মিথ্যে মামলা দিয়ে আমাদের নেতাদেরকে বিশেষ করে অভিজিৎ বাবুর পেছনে খুব লেগেছে, কারণ অভিজিৎ বাবু ওদের কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দিয়েছে, নুনের ছিটিয়ে দিয়ে দিয়েছে। কারণ চুরিটা যে করেছে প্রথম তো ধরেছেন উনি, আজকে তার দেখানো পথে এসএসসিকে থুতু চাটতে হচ্ছে। এসএসসি থুতু চাটছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় থুতু চাটছে। তো আজকে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পদ দেখিয়েছিলেন কলকাতা হাইকোর্ট থেকে, সেই পদ যদি প্রথমেই এসএসসি মেনে নিত, তাহলে তো এই 26,000 লোকের চাকরি যেত না। নিঃশর্ত নাগরিকত্ব দিলে, মমতা ব্যানার্জি বনগাঁ এসে বলেছে নিঃশর্ত নাগরিকত্ব দিলে আমরা সিএকে সমর্থন করবো, কি বলবেন? নিঃশর্তই নাগরিকত্ব তো দেওয়া হচ্ছে, কোনো শর্ত নেই, কিচ্ছু করতে হবে না, শুধু ফর্ম ফিল আপ করুন, বাকিটা বিজেপি বুঝে নেবে। না না, এ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনুন, মুলায়ম সিং চলে যাওয়ার পর, মুখপরে চলে যাওয়ার পর ভারতের রাজনীতিতে একজনই গুলাটিবাজ আছে, হিন্দিতে গুলাটিবাজ বলে, কখনো এদিকে লাভ মারে কখনো ওদিকে লাভ মারে। কারা মানে আমি নামটা বলছি না, হাজারো মুখ্যমন্ত্রী তো সেই শব্দটা ব্যবহার করছি না, কিন্তু ওই লাফালাফি যারা করে উনি ওনার মতোই তো, নিজের স্ট্যান্ড তো ঠিক নেই, এক একবার এক এক কথা বলে। এখন বলছেন সিএ সমর্থন করব, শর্ত ছাড়া করব, শর্ত ছাড়াই তো সিএ আছে। কোন দিন বলবেন দেখবেন এনআরসিও সমর্থন করব। দেখুন, ওম প্রকাশ চৌটালা চাকরি বিক্রি করে জেলে গেছে। এসএসসি বলছে 8,000 লোককে চাকরি দেওয়া হয়েছে ভুলভাবে। ভুলভাবে মানে বুঝতেই পারছেন, যাকে ব্রাত্য বসু বলেছেন ব্যতিক্রমী চাকরি, নতুন শব্দ আমরা জীবনে শুনিনি। দেখুন, ব্যতিক্রমী মাস্টারমশাই, ব্যতিক্রমী দিদিমণি, আপনি শুনেছেন কোন আপনার স্টুডেন্ট লাইফে? এরা টাকা দিয়ে পেয়েছে। তো ড্রাইভার কার? ক্যাবিনেটের। ক্যাবিনেটের মাথায় কে? মুখ্যমন্ত্রী। অবশ্যই জেলে যাবে। পাকিস্তান থেকে আগত যারা রয়েছেন তারা নাগরিকত্ব পেয়েছেন, দেওয়া হয়েছে, কিন্তু এখনো নতুনদের কাউকে দেওয়া হয়নি। ওরা কি আবেদন করছে না? দেখুন, আবেদনের যে ব্যবস্থা আমরা ঠিক করেছি, শান্তনু ঠাকুরের সাথে কথা হয়েছে, সুব্রত ঠাকুরের সাথে কথা হয়েছে। আমরা ভোটের পর প্রশিক্ষণ শিবির করব, প্রশিক্ষণ শিবির করে, কারণ যেহেতু জটিল প্রক্রিয়াটাই জটিল, ফর্ম ফিল আপটা, সাধারণ মানুষ তো সবাই লেখাপড়া জানে না, তো আমরা ক্যাম্প করে তাদেরকে ফর্ম फिल अपটা করিয়ে देवो যে কিভাবে फॉर्म फिल अपটা করতে হয়, তাহলে পরে সমস্যা मिटे। ये 14 लोगों को नागरिकता दी गई है। मुख्यमंत्री जी बोल रहे थे किसी को नागरिकता देने से उसका वोटर कार्ड चला जाएगा, आधार कार्ड चला जाएगा, नागरिकत्व चला जाएगा, मतलब सिटीजनशिप चला जाएगा। तो ये प्रूफ हो गया 14 लोगों को देने से कि किसी का कुछ नहीं गया, सिर्फ ममता बनर्जी का घमंड चला गया। तो वही है, ममता बनर्जी झूठ बोल रही है, ये प्रूफ हो गया। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট, এবং সেটা আমি তৈরি করব। দেখুন, অনেকেই স্বপ্ন দেখে, আমিও তো স্বপ্ন দেখি আমি একদিন প্রধানমন্ত্রী হব, হতে তো পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম স্বপ্ন দেখছে, অসুবিধে কী আছে? তবে ওনাকে আমরা বলেছি ভারতবর্ষে ভ্যাকান্সি নেই, পাকিস্তান বাংলাদেশেরটা ট্রাই করে দেখতে পারেন, ওখানকার প্রধানমন্ত্রী উনি হলে হতো। ফিজিক্যালি এসছে, কিন্তু আমরা 10,000-এর বেশি আমাদের ডাইরেক্ট খাতার মাধ্যমে আমরা করিয়ে দিয়েছি। বলে দিলাম তো ডকুমেন্টস ছাড়াই করে দেবো, কোনো ডকুমেন্টস কিচ্ছু বলা হচ্ছে না। পেয়েছে, আরও পাবে, আরও পাবে, বাংলা থেকে এসছে যারা তারা পাবে। আমি এই সরকারের এরা আগামী 2025-এ পড়ে যাবে, মুখ থুবড়ে পড়ে যাবে।